শীতে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের গাছিরা। রস সংগ্রহ থেকে শুরু করে গুড় তৈরির প্রক্রিয়া জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। ফরিদপুরের খেজুরের গাছের পরিমাণ কেমন দেখছেন এবং গুড় তৈরির প্রক্রিয়া কতটুকু, গাছিরা কি বলছেন? আপনি জানেন যে ফরিদপুরের খেজুরের গুড়ের সুনাম রয়েছে কিন্তু বহু আগে থেকেই, কিন্তু কালের বিবর্তনে খেজুরের গাছির সংখ্যা কমে যাওয়াতে কিন্তু গুড় উৎপাদনও কিন্তু কমে গিয়েছিল। তবে সম্প্রতি সময়ে গত 4 বছর ধরে এক তরুণ উদ্যোক্তা এনামুল হাসান গিয়াস তার নিজ উদ্যোগে উত্তরাঞ্চল থেকে গাছি সংগ্রহ করে ফরিদপুরের প্রায় 9 শতাধিক খেজুরের গাছ লিজ নিয়ে তিনি গুড় উৎপাদনের শুরু করেছেন, যার কারণেই এই সুনাম কিন্তু আবারও ফিরে এসেছে। আর তার উৎপাদিত খেজুরের গুড়ের সুনাম থাকার কারণে দেশের গণ্ডি পেরিয়ে এখন আমেরিকা, কানাডা, ইংল্যান্ড সহ মধ্যপ্রাচ্য এই গুড় যাচ্ছে। আমরা কথা বলেছিলাম এই গাছিদের সঙ্গে, তারাও বলছেন যে তাদের দূর থেকে আসা এবং থাকা খাওয়ার সমস্যা হওয়ার কারণেই কিন্তু তারা আসছেন না, যার কারণে তারা কি এখন এখানে গাছ থেকে রস সংগ্রহ কমিয়ে দিয়েছেন। তবে এই তরুণ উদ্যোক্তার মতন যদি আরও কোনো উদ্যোক্তা যদি এই উদ্যোগ গ্রহণ করেন, সেই ক্ষেত্রে বলা যায় যে ফরিদপুরের উৎপাদিত গুড় আর সংখ্যা বাড়বে এবং ফরিদপুরের যে সুনাম রয়েছে সেই সুনামটা কিন্তু তারা টিকিয়ে রাখতে পারবে, এমনটা কিন্তু বলছিলেন। তবে কথা বলছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, তারা যেটি বলছেন প্রায় 4 লাখ খেজুরের গাছ রয়েছে ফরিদপুরে, এগুলো থেকেও কিন্তু রস সংগ্রহের যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা পর্যায়ক্রমে আওতায় আনবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে খেজুরের গুড়ের উৎপাদনের সর্বশেষ সংবাদ। ফিরে যাবে স্টুডিওতে আপনার কাছে। আয়শা। সোহাগ, আপনাকে ধন্যবাদ।